আর শুক্রাচার্যের সুন্দর একটা কি ছিল, গুরুকুল ছিল। তো সেখানে তিনি কি করতেন, সমস্ত অসুর বালকদেরকে তিনি কি করতেন, শিক্ষা প্রদান করতেন। আর শুক্রাচার্যের দুজন শিষ্য ছিল, ষণ্ড আর অমরক, দুই শিষ্য। তারা কি করতেন, গুরুকুল দেখাশোনা করতেন আর বাচ্চাদেরকে পড়াতেন। তো প্রহ্লাদ মহারাজকে যখন গুরুকুলে তিনি পাঠান তার পিতা, তা প্রহ্লাদ মহারাজ পড়াশুনো করতেন গুরুকুলে। তো পড়াশুনো করতে 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 প্রহ্লাদ মহারাজ যখন অবসর সময় থাকত, তো অবসর সময়ে তিনি কী করতেন, কোনো জড় খেলাধুলা করতেন না। জড় কোনো খেলার প্রতি বা জড় কোনো বস্তুর প্রতি তার একটু আসক্তি ছিল না। সে কী করত, নির্জনে বসে ভগবানের পবিত্র নাম গুণকীর্তন করতেন। তা তখন প্রহ্লাদ মহারাজের কাছে তার সমস্ত সহপাঠীরা, বন্ধুরা তার কাছে আসতেন, এসে তার কাছ থেকে কী করতেন, কথা শুনতেন। তো প্রহ্লাদ মহারাজ যেহেতু জন্ম থেকে ভাগবত কথা তিনি শ্রবণ করেছিলেন, মাতৃগর্ভে যখন ছিলেন, তা নারদ মুনি তার মাতা কয়েদুকে তিনি এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। আর প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে সেই কথা সব শ্রবণ করেছিলেন এবং সেই কথা তার সম্পূর্ণরূপে মনে ছিল। তখন প্রহ্লাদ মহারাজ সেই যে কথা শুনেছিলেন, সেই কথা তিনি কী করতেন, তার সহপাঠীদের শোনাতেন। সেই কথা এই সপ্তম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে প্রহ্লাদ মহারাজ শোনাচ্ছেন, যে দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ। খুব সুন্দর এই উপদেশ প্রহ্লাদ মহারাজ দিয়েছিলেন। তা আমরা এখন একটু পাঠ করে শ্রবণ করব। তা এখন বাজে 10:30, 10:24। তা আমরা আধা ঘন্টা পাঠ করব, তারপরে ভোগ লাগাবেন, তারপরে দুপুরের প্রসাদ। শ্রী প্রহ্লাদ বাচা। তা প্রথমেই প্রহ্লাদ মহারাজ ফার্স্ট শ্লোক তার সহপাঠীদেরকে শোনাচ্ছেন। কি শ্লোক? কৌমারাচরৎ প্রাজ্ঞ ধর্মং ভগবতা নিহ দুর্লভম মনুষ্য জন্ম তৎপ্রাপ্য ধ্রুব অর্থদম। তো প্রহ্লাদ মহারাজ বললেন, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। তো প্রহ্লাদ মহারাজ প্রথমে কি বলছেন, প্রাজ্ঞ ব্যক্তি মানে, প্রাজ্ঞ ব্যক্তি মানে বুদ্ধিমান ব্যক্তি, প্রাজ্ঞ। তো প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান ব্যক্তি, সেই মনুষ্য জীবন লাভ করে জীবনের শুরু থেকেই, অর্থাৎ বাল্যকাল থেকে, এরকম নয় যে বুড়ো হলে তারপরে সে ভক্তি, তা বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবে। তো অন্য কোনো প্রয়াস ত্যাগ, অন্য কোনো প্রয়াস মানে এই জড় বস্তুর প্রতি আসক্ত না হয় সে কি করবে, ভাগবত ধর্ম অনুষ্ঠান করবে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্য অন্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ। তো অন্য শরীরে, সব শরীরই অর্থপূর্ণ নয়, যে সব শরীরে কি অর্থপূর্ণ, অত্যন্ত অর্থপূর্ণ। অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও, মানে সব শরীরই অনিত্য। সে মনুষ্য শরীর হোক আর দেবতা শরীর হোক আর ব্রহ্মা শরীর হোক আর জীব জন্তু বৃক্ষ যারই শরীর হোক, সব শরীর অনিত্য হলেও
এই মানুষ্য শরীর খুবই গুরুত্বপূর্ণ। প্রহ্লাদ মহারাজ বলছেন অত্যন্ত অর্থপূর্ণ এই মানুষ্য জীবন। কেন? কারণ মানুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। এই মানুষ্য জীবনে একমাত্র ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। এই শরীরটা অনিত্য হলেও মানুষ্য জীবনে সম্ভব, অন্য কোনো জীবনে সম্ভব নয়। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। প্রহ্লাদ মহারাজ বলছেন কেউ যদি এই অনিত্য মানুষ্য শরীরটা পেয়েও যদি সে খুব নিষ্ঠা সহকারে কিঞ্চিত পরিমাণেও ভগবত ভক্তি সে সম্পন্ন করে, তাহলে সে সিদ্ধি লাভ করতে পারে। এই সিদ্ধি লাভ করার জন্য এই মানুষ্য জীবনটা খুবই মূল্যবান। তো সেই জন্য প্রহ্লাদ মহারাজ যেহেতু এই কথা কাদেরকে বলছেন, তার সহপাঠী বন্ধুদেরকে বলছেন। আর বন্ধুরা তখন তাদের বয়স কত ছিল? 5 বছরের বয়স ছিল। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি যে কথাগুলো বলছি এটা কৌমারাজ আচরত প্রাজ্ঞ, একদম কৌমার বয়স থেকেই এই কার্যগুলো করা যায় না। শিশুরা বলবে আমরা এত ছোট, কেন আমরা এত কিছু করব? তা প্রহ্লাদ মহারাজ বলছেন না, ছোট থেকেই করা উচিত। তো তারপরে বলছেন যথাহি পুরুষাস্যে হো বিষ্ণু পাদ উপসর্পিনম যদিশ সর্বভূতানাং প্রিয় আত্মেশ্বর শ্রী। মানুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। তাই মানুষ্য জীবন কি করে? ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ একটা প্রদান করেছেন ভগবান এই মানুষ্য জীবন। তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। তাই প্রতিটি মানুষের কর্তব্য যে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম সেবা করায় নিযুক্ত হওয়া। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রী বিষ্ণু সকলেরই পরম প্রিয় পরমাত্মা এবং পরম সুহৃদ। তো ভগবান শ্রী বিষ্ণু হচ্ছে সকলের পরম প্রিয়। এই জগতে যত প্রিয় ব্যক্তি আছে, হয়তো আমাদের বলি আমার স্ত্রী সবচাইতে প্রিয়, সন্তান খুব প্রিয়, আমার কেউ যারা ব্যবসা করে তারা বলে আমার ব্যবসায় সবচাইতে প্রিয়। তো যে যেখানে কাজ করছে সে সেটাকেই ভাবছে প্রিয়। কিন্তু ভাগবত শাস্ত্রে বলছে সব চাইতে আপনার প্রিয়কে ভগবান শ্রী বিষ্ণু, সেই হচ্ছে আপনার সবচাইতে প্রিয়। আর সে হচ্ছে পরমাত্মা, সবার হৃদয়ে তিনি আছেন পরমাত্মা। আর কি না, সে পরম সুহৃদ। আপনার যদি একমাত্র বন্ধু, কে বন্ধু? পরমাত্মাই হচ্ছে আপনার একমাত্র বন্ধু, তাছাড়া আর আপনার কেউ বন্ধু। আর যত বন্ধু আছে সব এই হচ্ছে শরীরের সঙ্গে সম্পর্কিত। আর এই পরমাত্মা হচ্ছে আপনার নিত্য বন্ধু, সবসময় সে আপনার, আর সে হচ্ছে আপনার শহীদ। তা তিনটা জিনিস আছে, এক হচ্ছে তিনি পরম প্রিয়, আর একটা হচ্ছে পরমাত্মা, আর একটা হচ্ছে পরম শহীদ। এই তিনটা ব্যক্তি হচ্ছে তিনি হচ্ছেন আপনার পরম প্রিয় আর পরমাত্মা আর পরম শহীদ। তারপরে বলছেন সুখমৈন্দ্রিয় কংদৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বলভ্যতে দৈবাৎ যথা দুঃখ অযত্মত। প্রহ্লাদ মহারাজ বললেন হে দৈত্য কুলোদ্ভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সংযোগবশত যে ইন্দ্র সুখ তা যে কোনো জনিতেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়ে থাকে।
প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের বলছেন যে, হে দৈত্য কুলোদ্ভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সংযোগ বশত যে ইন্দ্রিয় সুখ, দেহজাত ইন্দ্রিয় বিষয়ের যে সংযোগবশত যে সুখ, যে ইন্দ্রিয় সুখ তার যে কোনো জনিতেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়ে থাকে। তাই আমরা ইন্দ্রিয় সুখ ভোগ যে কোনো জনিতেই আমরা কি করতে পারি, লাভ করতে পারি। পশু পক্ষী বৃক্ষ লতা গুল্ম যে শরীরে আমরা পাই না কেন, তাই এখানে বলছেন যে পূর্বকৃত কর্ম অনুসারে, পূর্বকৃত কর্ম অনুসারে আমরা সেটা লাভ করতে পারি। এই প্রকার সুখ আপনা থেকেই কোনো রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয়। এই দেহজাত যে ইন্দ্র সুখ, এর জন্য কি করতে হয় না, আপনাকে কোনো প্রয়াস করতে হয় না। এ আপনা থেকেই কোনো রকম প্রচেষ্টা ছাড়াই লাভ, আপনা থেকেই স্বাভাবিক জীবের প্রবৃত্তি যে ইন্দ্র সুখ ভোগ করা স্বাভাবিক, যে কোনো এতে আমরা এই ইন্দ্র সুখ হতে পারি যে কোনো জনিতে। ঠিক যেমন বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়। তো এখানে উদাহরণ দিয়েছেন যে বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়। এই জগতে কোনো লোক দুঃখ চায় না, চায় কোনো লোক যে আমার একটু দুঃখ হোক? সবাই কি চায়, যে আমি খুব সুখে থাকি, আনন্দে থাকি, ভালো থাকি। তা বলছে বিনা প্রয়াসে, আপনার কেউ চায় না, কেউ দুঃখ চায় না, কিন্তু বিনা প্রয়াসে মানে আপনি না চাইলেও কি হবে, আপনার দুঃখ আসবে, অটোমেটিক স্বাভাবিক। তা ঠিক তেমনি বলছেন যে ইন্দ্র সুখটাও এরকম স্বাভাবিক, এর জন্য আপনাকে কোনো প্রয়াস করতে হবে না, এ আপনার কর্ম অনুসারে আপনি অটোমেটিক এটা আছে, সে যে কোনো জনিতে। তারপরে বলছে তৎপ্রয়াস না কর্তব্য যত আয়ুর পরম ন তথা বন্দিতে ক্ষেমং মুকুন্দ চরণম ভুজম। ইন্দ্রসুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড়সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়। তো ইন্দ্র সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড়সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়। এই জগতে সবাই ইন্দ্র সুখ ভোগ করতে চায়, প্রত্যেকে। যেরকম আমাদের ছেলে মেয়েরা জন্ম থেকেই বড় হচ্ছে, তাদের লক্ষ্য কি যদি বলা হয়, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে তোর লক্ষ্য কি, বড় হলে আমি অমুক হব, অমুক করব, এই করব, সেই করব। তার দুনিয়ার বাসনার কথা বলবে। কি বাসনা? জড় বাসনা। যেরকম আমাদের কৃষ্ণ ভক্ত আর হচ্ছে বাহ্যিক সন্তানদের ভিতরে তফাৎ কি? এখন আমাদের ফেসবুকে আছে যে ভাগবত, বাচ্চাটা ছোট বাচ্চা ভাগবত, ও বলছে বড় হলে তুমি কি হবে? বলছে আমি প্রভুপাদ হব আর গীতার বাণী প্রচার করব। এটা হলো কৃষ্ণ ভক্তদের বাসনা। জড় জগতিক লোকের বাসনা কি, আমি বড় হলে, যেটা আমি কিছুদিন আগে ট্রেনে করে ফিরছিলাম অযোধ্যা থেকে, তা কাশ্মীরে আমাদের কিছু কলকাতা থেকে ফ্যামিলি গেছে কাশ্মীর ঘুরতে। তা ওরা কাশ্মীর ঘুরে ট্রেনে আসছে, একই ট্রেনে আমাদের বগিতে পড়েছে। একটা বাচ্চা, ও এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে, তা ওকে আমি জিজ্ঞাসা করছি তুমি বড় হলে কি হবে? তো ও বলছে ট্রেনের ভিতরেই বল খেলছে, বলছে আমি বিরাট কোহলি হব। ট্রেনের বগির ভিতরেই ব্যাট বল খেলছে, ব্যাট নেই বলও নেই, কিন্তু হাত পা নাড়াচ্ছে। তার মানে ওর কনসাসনেস বড় হলে। সেই জন্য এখানে বলছে, যেরকম আমি একটা মাস্টারের কাছে পড়তাম, টিউশনি পড়তাম, ওনার নাম ছিল গৌতম বিশ্বাস। তো উনি প্রচুর পড়াশোনা করেছে, খুব উচ্চ হায়ার এডুকেশন করেছে।
তো ওনার ইচ্ছা কি করবে না, কোকোকোলা কোম্পানির ম্যানেজার হবে, যে বড় কোম্পানির ম্যানেজার হবে। তো এরকম জড়ো যে বাসনা, বিভিন্ন রকম বাসনা। তো পরে আর ম্যানেজার হতে পারেনি, এখন উনি কলেজের প্রফেসর হয়েছেন, প্রফেসর পড়াচ্ছেন। তো বলছে ইন্দ্র সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড় সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়। এই জগতে মানুষ যা কিছু করছে একমাত্র উদ্দেশ্য কি, তার ইন্দ্রকে আনন্দ প্রদান করা। যারা ব্যবসা করছে বড় বড়, কি করবে আর, গরু ছাগল পাঠা যা পাচ্ছে কিনে খাও, ইন্দ্র সুখ। ও এখন টাকা কামাচ্ছি, ওরাও। এরকম আমরা কলকাতায়, আমি মাঝে মাঝে থাকি, বিশাল বড় বড় সব রেস্টুরেন্ট করেছে, আগে ছিল না। এত বড় বড় রেস্টুরেন্ট জন্য কি জন্য করেছে, না মানুষের ইন্দ্র সুখ ভোগ করার। আমাদের সঙ্গে একটা ভক্ত, ও ব্রহ্মচারী হয়েছিল, কলকাতার ছেলে, তো খুব বড় ঘরে ছেলে, তার নাম ছিল হরিকীর্তন, এখন ইউএসএ আছে, আমেরিকাতে আছে। তো ও যখন বাড়িতে ছিল তখন বলছে ও চা খেতে যেত 1200 টাকা নিত, মানে এক কাপ চা খাবে 1200 টাকা দিয়ে। তো ও যখন ভক্ত হয়, ভক্ত হওয়ার পরেও ও খুব দামি দামি পারফিউম ইউজ করতো, খুব দামি দামি। আর ও থাকতো এরকম একদম বিশাল। এখন ইউএসএ চলে গেছে, এখনো ওরকমই আছে। হ্যাঁ, ব্রহ্মচারী ছিল এখন। তো এরকম বলছে প্রভু, আগে যে আমাদের জীবন ছিল তা এরকম বলছে প্রভু, শুধু মানুষ কি করছে, ইন্দ্র সুখ ভোগ কিভাবে, তার জীবনের মূল্যটাই উপলব্ধি করতে পারছে না, যে কি জন্য মানুষ্য জীবনটা। এরকম বাইরের লোককে আমরা বলি ভগবান একটু নাম করো, ভক্তি করো, ওইসব করে কি হবে, খাও দাও ফুর্তি করো, জীবনটা মস্ত বড়, খাও দাও আর আনন্দ করো, ভক্তি টক্তি করে কি হবে। তো ভাগবতম আমাদের আচার্যরা বলছেন, কেননা ওরা বাস্তব জীবনে উপলব্ধি করে বলছেন, এরকম নয় যে মন গড়া কথা বলছে। আর যারা কথাগুলো বলছে তারা সাধারণ কোনো ব্যক্তি ছিল না। প্রহ্লাদ মহারাজ রাজা ছিলেন, একজন রাজা, তার সমস্ত, আর প্রহ্লাদ মহারাজ এমন রাজা ছিলেন, 3টে ভুবনের রাজা ছিল, স্বর্গ মর্ত পাতাল, 3টা জায়গার তিনি রাজা ছিলেন। এটা তো ভুল হোক, শুধু এক জায়গার রাজা, কিন্তু উনি 3 জায়গার রাজা ছিলেন। কত অর্থ থাকতে পারে। তিনি বলছেন কি, যে জড় সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়, কারণ তার ফলে বাস্তবিক কোনো লাভ হয় না। আর এই ইন্দ্র সুখ ভোগ করার ফলে আমাদের কোনো লাভ নেই। পক্ষান্তরে কেবল সময় এবং শক্তির অপচয় হয়, সময় আর শক্তির অপচয় হয়। মানুষের প্রয়াস যদি কৃষ্ণ ভক্তির দিকে পরিচালিত হয়, তাহলে নিঃসন্দেহে আত্ম উপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। তো মানুষ যদি কৃষ্ণ ভক্তির দিকে পরিচালিত হয়, তখন সে কি করবে, আত্ম উপলব্ধি করতে পারবে। আত্ম উপলব্ধি মানে এই নিত্য আর অনিত্য বস্তু উপলব্ধি করতে পারবে। নিত্য কি আর অনিত্য কি, নিত্য কোনগুলো, তা নিত্য আর অনিত্য উপলব্ধি করাটাই হচ্ছে আমাদের মানুষ্য জীবনের প্রকৃত হচ্ছে জ্ঞান। যে আমরা বলি না যে লোকটা খুব জ্ঞানী, লোকটা অনেক কিছু জানে। তো অনেক কিছু বা প্রকৃত জ্ঞানী কাকে বলা হয়, যারা নিত্য আর অনিত্য বস্তুর পার্থক্য বুঝতে পারে, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এরকম এখনকার আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা নিত্য অনিত্য বস্তু সম্পর্কেই জানে না, যে নিত্য কি আর অনিত্য কি। তো এখানে বলছে নিঃসন্দেহে আত্ম উপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না।
সেই মানুষ্য জীবনটা পেল শুধু একটাই চিন্তা, টাকা রোজগার, অর্থনৈতিক উন্নতি, ঘর বাড়ি জায়গা জমি মান যশ প্রতিষ্ঠার পিছনে দৌড়াচ্ছে। তো এত পরিশ্রম করে যে বস্তুগুলো গ্রহণ করছে, তার শরীর ত্যাগ করার সঙ্গে সঙ্গে সব বস্তু সে কি করবে, পরিত্যাগ করতে হবে তাকে। তো সেই জন্য বলছে এই অনিত্য বস্তুর প্রতি তুমি আসক্ত না হয়ে নিত্য বস্তুর প্রতি আসক্ত। তো নিত্য বস্তুকে, যে আমরা হচ্ছে যে পরমাত্মার অংশ, ভগবান বলছেন মামৈ বংশ জীবলোক জীবভূত সনাতন, যে প্রত্যেকটা জীব হচ্ছে সনাতন মানে হচ্ছে নিত্য, আর মামৈ বংশ জীবলোক সবাই হচ্ছে আমার অংশ। যেহেতু ভগবানের অংশ, সেই জন্য আমাদের কি করা উচিত, এই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য করব নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। তো আমাদের এই নিত্য বস্তু যে ভগবান, যে প্রেম বা ভগবানের যে অংশ আমরা যদি উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই শ্রবণ কীর্তন আদি করতে হবে। ভাগবতম ভাগবত গীতা এগুলো শ্রবণ করতে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। আর চিত্ত মানে মন, মনটাকে শুদ্ধ রাখতে হবে, পাপ কার্যে লিপ্ত করলে হবে না। কেননা পাপী লোক কখনো ধর্মের জ্ঞান নেয় না। কসাই, যে কসাই ও এত নির্মম, ওকে যদি বলো যে এরকম পশু হত্যা করে না, ও আপনার কথা, কেননা ওর হৃদয়টা বজ্রের মতো পাষাণ হয়ে গেছে। প্রতিদিন কাটতে 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 ওরা শরীর মায়া দেয়া বলে হাত পা ঠ্যাং ঠ্যাং ছিঁড়ে যারা। আর আগে তো আমি দেখতাম, আগে তাও পশু হত্যা করতো তাও গলাটা কাটতো, এখন আর কাটে না। এখন আবার এদের নতুন সিস্টেম, এখন আবার মেশিনের ভিতরে দিয়ে দেবে জীবন্ত অবস্থায়, মানে নির্মম ভাবে। আগে আমরা যখন ছোট ছিলাম কাটতো, একবার গলাটা কেটে দিত, যে কষ্ট একবারেই পেত। কিন্তু এখন এরকম নেই, এখন পুরা মেশিনে দেবে, ছাল চামড়াগুলো গুটিয়ে টুটিয়ে জানি না কি হয়। আবার দেখি দোকানগুলোতে শিখে ঝুলিয়ে রাখবে, মানে কত, মানে ওর হৃদয়টা পুরা একদম নিষ্ঠুর। তো প্রহ্লাদ মহারাজ বলছেন উপলব্ধি চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া, যা অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না, কোনো লাভ নেই। আমরা তো জগতে ঘুরছি, হাজার হাজার লোক, সব বড় বড় এডুকেশন, বড় বড় চাকরি করছে, বড় বড় পোস্টে আছে, কিন্তু তার জীবনে শান্তি নেই। এরকম আমি আমাদের যেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তো ওখানে আমি একটা, আমাদের ভক্ত আছে, উনি আছেন ওখানকার যে হসপিটালের উনি হচ্ছে জিএম, পুরো দায়িত্ব আছে। তো ওনা আগে পুরুলিয়াতে ছিলেন, তো তারপরে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। তো ওনার ওখানে আমি মাসে মাসে আর কি ক্লাস করতে যাই। তা উনি যেখানে আছে সব অফিসার কলোনি, ওদের আবার ভাগ আছে, একটা অফিসার কলোনি, লেবার কলোনি, বিভিন্ন। তো উনি যে এরিয়াটাতে আছে সব দুটো করে বাংলো, গাড়ি রাখার জায়গা, সুন্দর গার্ডেন, একজন করে অফিসার থাকে। যদি ওর কোনো গেস্ট আছে, গেস্ট রুম আছে, আর অফিসারের জন্য আলাদা বাংলোর মতো খুব সুন্দর। তো ওখানে আমি যাই প্রতি মাসে মাসে ক্লাস দিতে। তো ওরা বড় বড় অফিসার, কিন্তু তাদের কার্যকলাপ দেখলে আপনার মনে হবে পুরো বদ্ধ পাগল। বউ থেকে বাচ্চা থেকে শুরু করে সব মাতাল, সন্ধ্যা হবে মানে সবাই মদের বোতল নিয়ে বসে আছে, আর ওকে চুল ধরে টানছে, ওকে ঘষাচ্ছে, ওকে মানে কিল দিচ্ছে। বাবা মা ছেলে সবাই ঝগড়া, রাস্তায় চলছে যেন হাঁটতে পারছে না, এরকম পরিস্থিতি। বড় বড় শিক্ষিত, কিন্তু জীবনের মূল্যটা উপলব্ধি জানে না। কত কোটি কোটি টাকা তারা পাচ্ছে, তো কি করছে না, একটু আনন্দ, হয়তো বলছে একটু মদ খেলে আনন্দ পাবে,
কিন্তু ওটা যে যে তারে আরো বেশি কষ্ট প্রদান করবে সে উপলব্ধি করতে পারছে না। এই শিক্ষার কোনো মূল্য নেই। এই যে শিক্ষা মানুষকে সৎ জীবনযাপন করায় না, সেই শিক্ষার কোনো, আর সেই শিক্ষাতে কখনো কেউ শান্তি লাভ করতে পারে না। বড় বড় লোক সুসাইড করছে, কি কারণে করছে না, ও জীবনটা বুঝতেই পারছে না, দুঃখ কষ্ট। ভাগবত গীতা ভগবান বলছেন, আমরা পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় যখন পড়বেন, সেখানে ভগবান বলছেন যে কেউ যদি এই ভাগবত গীতাকে আশ্রয় করে, ভাগবত গীতার জ্ঞানে যদি আলোকিত হয়, তো সেখানে ভগবান বলছে যে সমুদ্রের মতো দুঃখ আসলেও সে অনায়াসে পার হতে পারে। সমুদ্রের মতো দুঃখ আসলেও সে কি করবে, অনায়াসে। আমাদের তো একটুখানি দুঃখ আসলে আমরা কি করব বুঝতে পারছি না। যেরকম 3-4 দিন আগে একটা এগরার বড় ব্যবসায়ী, তার ছেলে ফোন করেছে যে প্রভু আমি এক্ষুনি গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে মরবো। কেন? না আমার বউ আর আমার কথা শুনছে না, আমি কি করব, পাগল হয়ে। তা সে গলায় দড়ি দেবে না বিষ খাবে, আমাকে ফোন করে রাত 10টার সময়, প্রভু আমি এক্ষুনি। টাকার কোনো হিসাব নেই যে এত টাকা, বাবার বড় বড় গোডাউন, বড় বড় ব্যবসা, টাকা আছে, সব আছে, কিন্তু শান্তি কি করবে বুঝতে পারছে না, ফোন করছে। জীবনের উপলব্ধি, সেই জন্য এরা ভাবছে যে আমি ইনকাম করলেই খুব খুশি। প্রহ্লাদ মহারাজ বলছেন যে জড় ধন কখনোই আমাদেরকে আনন্দ দিতে পারে না, আর জড় বস্তুর জন্য আমাদের প্রয়াস করা উচিত না। তারপরে বলছেন তত যতিত কুশলং ক্ষেময়ম ভাবমিশ্রিতা শরীরং পৌরসং যাবন্ন বিপদ্যতে পুষ্কলম। অতএব জড়জগতে অবস্থানকালে পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য, সুযোগ্য মানে ভালো ব্যক্তির কর্তব্য, সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করা, কোনটা সৎ আর কোনটা অসৎ। যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে, ততক্ষণ ভীত না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া। প্রহ্লাদ মহারাজ বলছেন যে পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তি, সুযোগ্য ব্যক্তি মানে যে একদম বুদ্ধিমান ব্যক্তি, তার কর্তব্য সৎ আর অসৎ বস্তু ভালোভাবে, কিন্তু কলিযুগের মানুষ বেশিরভাগ অসতের প্রতি বেশি সাপোর্ট। আপনি ভালো কাজ করবেন, আপনার দলে কাউকে লোক পাবেন না, আর অসৎ কার্যকলাপ যদি করেন আপনার দলে প্রচুর লোক আছে। তা বলছে সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীর রয়েছে, তা যতক্ষণ আমাদের এই মানব শরীরটা রয়েছে, ততক্ষণ ভীত না হয়ে, ততক্ষণ ভয় না পেয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া। তো ভয় না পেয়ে কি করা উচিত? জীবনের যে চরম উদ্দেশ্য, জীবনের চরম উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। তো চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া, অত্যন্ত যত্নশীল হওয়া, যে কিভাবে আমি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি, তার জন্য খুব যত্নশীল হতে হবে। স্বাভাবিক, শুধু কৃষ্ণকে লাভ করার জন্য নয়, এই জগতে আপনি যে কোনো বস্তু প্রাপ্ত হতে গেলে কি হবে, আপনাকে যত্নশীল হতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে? যত্ন সহকারে পড়তে হবে। খেলাধুলা ত্যাগ করে আপনাকে কি করতে হবে? খুব নিজের ইন্দ্রগুলোকে সংযত করে একদম মনটাকে স্থিতি করে পড়তে হবে। যদি না পড়া হয় তো ভালো রেজাল্ট করতে পারবে? যারা মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, এই বাথরুমের দরজাটা দিয়ে আসো, ঢপ ঢপ করে পড়বে।
তাহলে কি হবে না, তারা অত্যন্ত যত্নশীল করে পড়ছে বলেই তারা ভালো রেজাল্ট করছে। যেরকম আমাদের এই কিছুদিন আগে মাধ্যমিক এইচএসসি ছেলেদের রেজাল্ট বেরিয়েছে, তো সেখানে তাদেরকে জিজ্ঞাসা হয়েছে তুমি ক ঘন্টা পড়েছো, ক ঘন্টা করে পড়েছে বলছে তারা, হ্যাঁ 17 ঘন্টা 18 ঘন্টা করে। তার মানে কি কত তারা ইন্দ্রগুলোকে সংযম করে পড়েছে। তো সেই জন্য যে কোনো বস্তু লাভ করতে গেলে, যেরকম আমরা যারা বলছি যে শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত মানে কি, শুদ্ধ ভক্ত মানে তারা কত হচ্ছে যত্নশীল, আর খুব তারা হচ্ছে সিরিয়াসনেস, যে কোনো জড় বস্তুর প্রতি তারা আসক্ত, আর সব সময় তারা কি করছে, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভক্তি কিভাবে বৃদ্ধি হবে সেই জন্য চিন্তা করে। সেই জন্য তাকে শুদ্ধ ভক্ত বলা। ভক্ত তো সবাই হয়েছে। ভগবান বলছেন ভক্তের ভিতরেও আবার ভেদ আছে। 3 প্রকার ক্যাটাগরির ভক্ত করেছেন। এক হচ্ছে কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত আর উত্তম ভক্ত। কনিষ্ঠ ভক্ত যারা আছে, ভক্তি জীবনে এসে হচ্ছে হবে, এই চলছি খাচ্ছি আনন্দ করছি, ব্যাস, তাদের কোনো জীবনের লক্ষ্য যেরকম আছে। মধ্যম ভক্ত তার চাইতে আরো একটু উন্নত, যে না বাড়িঘর ছেড়ে এসে ভালো করে একটু ভক্তি করে। আর উত্তম ভক্ত হচ্ছে তার চাইতেও সিরিয়াস, সে সব সময় 24 ঘন্টা কৃষ্ণ চিন্তা করছে, তাকে উত্তম, এবং শাস্ত্র জ্ঞানে নিপুণ এবং খুব শ্রদ্ধা আর তার দৃঢ় নিষ্ঠা। সেই জন্য যে কোনো কিছু আপনি যদি প্রাপ্ত শুদ্ধ ভক্ত হতে চান, তাহলে কি করতে হবে, আপনার আজে বাজে প্রকল্প করা যাবে না, কে কি করলো সেদিকে তাকানো যাবে না, কি খেতে পেলাম না পেলাম সেদিকে কোনো স্পৃহা থাকবে। তার একটা স্পৃহা কি, কৃষ্ণৈক শরণাপন্ন, কৃষ্ণকে শরণাপন্ন করার, কৃষ্ণকে খুশি করা। যদি করতে পারে সে উত্তম ভক্ত হবে। তারপরে বলছেন পুংস বর্ষ শতাং আয়ু শতার্ধং চাজিতাত্মন নিষ্ফলাং যদ সৌরাত্রাং শেষে অন্ধ্র প্রাপ্সিতম। মানুষের আয়ু বেড়ে, মানুষের আয়ু বড় জোর 100 বছর। পুংস বর্ষত আয়ু, মানুষের আয়ু বড় জোর 100 বছর। কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, তার সেই 100 বছরের অর্ধেক সময় অর্থনৈতিক অতিবাহিত হয়। তো যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, অজিতেন্দ্র মানে তার ইন্দ্রগুলো সংযত নয়, অজিতেন্দ্রিয়, তার সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়ে যায়। অনর্থক কি হয়, অর্ধেক দিন চলে যায় খাওয়া দাওয়া ঘোরাফেরা করতেই হাফ আয়ু শেষ। কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলায় সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল মাত্র 50 বছর। অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত থাকার ফলে কি করে, সে এমনি রাতটা 12 ঘন্টা ঘুমায়। রাত্রে তো 12 ঘন্টা ঘুমায়, আবার সকালে 10টা পর্যন্ত ঘুমায়। 12-10 মানে মোটামুটি হাফ, বেশি দিন। তা বলছে ওর আয়ু মাত্র 50 বছর। 50 বছর যদি হিসাব করে কেউ, তার আয়ু মাত্র 100 বছরের ভিতরে 50 বছর, তার ভিতরে বাস। সেই 50 বছর বাঁচবে, তাতেই তার কত বাহাদুরি, কত কি করে ফেলবে সে। তো অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ মাত্র 50। তারপরে মুগ্ধাস্য বালকৈশোরে ক্রীড়ত জাতি বিংশতি জরায়োগ্রস্ত দেহস্য জাত কল্পস্য বিংশতি।
বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর অতিবাহিত হয়ে যায়। আর বাল্যকালে মোহগ্রস্ত মানে বুঝতে বুঝতেই তার 10 বছর কেটে যায়। তেমনি কৈশোরে খেলাধুলায় মগ্ন থেকে আরো 10 বছর অতিবাহিত হয়। 10 বছর পরে আর 10 বছর একটু খেলাধুলা, বন্ধু বান্ধব, তাই না? হ্যাঁ, আড্ডা মারা, এই আর কি, এতে আরো 10 বছর চলে গেল। এইভাবে 20 বছর বিফলে যায়। 20 বছর তার কোনো একদম। তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়ার ফলে তারপরে আবার বৃদ্ধকাল, সে তো কিছুই করতে পারে না, জরাগ্রস্ত, এমন পরিস্থিতি আর কিছু করার। তো জরাগ্রস্ত কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়ার ফলে আরো 20 বছর বৃথা অতিবাহিত হয়। তো বৃদ্ধকালে আরো 20 বছর কিছু করতে পারে না, তার 20 বছর, এইভাবে তার আয়ুষ্য। দুরাপুরেণ কামেন মোহনে চা বালিয়াসা শেষাঙ্গৃহেষু সত্যক্ষ প্রেমাত্ম সপজাতহি। যার মন এবং ইন্দ্রিয় অসংযত, যার মন আর ইন্দ্রিয়গুলো অসংযত, তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়। তাই বেশিরভাগই মানুষ এই স্থিতিতে পড়ে আছে, যে যার মন এবং ইন্দ্রিয় অসংযত, মন আর ইন্দ্রিয় সংযত নয়, তার অতৃপ্ত কামনা, সে সবসময় কামনা বাসনার দ্বারা জর্জরিত, অতৃপ্ত, কখনোই সে তৃপ্ত, এবং প্রবল মোহের ফলে, আর এত মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়, তার ঘর গৃহস্থের প্রতি খুবই আসক্ত হয়। এই প্রকার উত্তম ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়। তাই এই প্রকার উত্তম ব্যক্তিরও, কারণ সেই কয়টি বছরেও সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। এখন সংসার আছে, ছেলে মেয়ে আছে, বড় করতে হবে, এই করতে হবে, সেই করতে, এখন কি আর এই সমস্ত পারা যায়? পরে যদি হয় চেষ্টা, এইভাবে তারও দিন চলে। কো গৃহেষু পুমানুসক্ত আত্মন অজিতেন্দ্রিয় স্নেহ পাশয় দৃঢ়বদ্ধ মৎসহেত বিমোচিতম। গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোনো অজিতেন্দ্রীয় ব্যক্তি মুক্ত হতে অসমর্থ। তাই গৃহ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিদ্রা আলস্য সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী। ভাগবত কথা হলে ঘুম আসবে। নিদ্রা আলস্য সুকার্যে বিরত, সুকার্য মানে ভালো কাজে খুব আলসিতে আসবে। আর অকার্যে উদ্যোগী আমি, অকার্য মানে যেটা আমার জীবনের কোনো লাভ নেই, তাতে খুব উৎসাহী। একদম এখানে মোবাইল ছেড়ে দিলে এখন যদি খবর লাগিয়ে দেন, চোখের পাতাই পড়বে না, বাবারে কি বলো কেন। এখন ভাগবত কথা হচ্ছে, একদম চোখ আর তাকানো যাচ্ছে। মোবাইল চালিয়ে দিয়ে কিছু মেয়ে ছেলে বাজে বাজে কথা বলবে, হাসবে, একদম হাঁ করে শুনবে, বলি বাবারে কি জকিং করলো। আর প্রহ্লাদ মহারাজ সুন্দর মানুষ জীবনের কথা বলছে, ঘুমে একদম ঢুলিয়ে পড়ছে। অকার্যে উদ্যোগী আমি, অকার্য, রাত্রেবেলা ঘুম একদম চোখের পাতা পড়বে না। ও প্রভু মোবাইল বন্ধ করে একটু ঘুমান। হ্যাঁ প্রভু রাখছি রাখছি রাখছি। এরকম হা করে ভাগবতমটা পড়বে না। কিছু ফসকা ছেলে মেয়ের কথাতে হা করে চোখ মোটামুটি, তার জীবনের কোনো মূল্যই নেই, কোনো জীবনে কোনো তার এক বিন্দু তার কি হবে না, তার কোনো এক বিন্দু তার লাভ হবে।
হাঁ করে মোটা মোটা করে দেখছে। আর ভাগবতম শুনলে বলছে তুমি মুক্ত হবে, আর সেই সময় এত ঘুম, ও শরীরটা ভাল লাগে না, এখন পড়তে ইচ্ছাই করছে না, এত রাত জেগে বউ কেউ পড়ে, একটু ঘুমিয়ে পড়ি, তখন কি আলস্য। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে নিদ্রা আলস্য সুকার্যে বিরত অকার্যে উদ্যোগে। অকাজগুলো করার সময় আর ঘুমাইবে না, যখন প্রেম করবে সারা রাত আর ঘুম নেই, বাবারে কি আনন্দ। কিন্তু ভগবানের সঙ্গে যখন প্রেম করবে তখন বিরক্তি লাগবে, ধর। তা কো গৃহে পুমানুষক্তা আত্মন জিতেন্দ্রিয় স্নেহ পার্শ্বয় দৃঢ়বৈদ্ধ মুৎসাহেতে বিমোচিতম। গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোনো অজিতেন্দ্র ব্যক্তি মুক্ত হতে অসমর্থ, সে কখনোই মুক্ত হতে পারে না। গৃহাসক্ত ব্যক্তি তার স্ত্রী পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজনদের প্রতি স্নেহরূপ রজ্জুর দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ। এই গৃহসক্ত ব্যক্তি হচ্ছে কি, তার অন্যান্য আত্মীয় স্বজন স্ত্রী সন্তানদের প্রতি একদম স্নেহ, এত ভালোবাসবো গো, তুমি শুনছো, এত সুন্দর করে করে ডাকবে, একদম স্নেহে দ্বারা বাবা পাপা করে ডাকবে, একদম এই আমার এই রজ্জুর দ্বারা, আসক্তি রূপ রজ্জুর দ্বারা সে একদম এমন ভাবে বেঁধেছে তাকে, সেখান থেকে বেরোনো খুবই কঠিন। সেই জন্য আসক্তি রূপ রজ্জুর দ্বারা কিভাবে বেরোতে হবে সে ধীরে 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 প্রহ্লাদ মহারাজ এই অধ্যায়ে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय कृष्णचंद्र भगवान की, समवेत गौर भक्तबिंद की, निताई गौर प्रेमानंदे हरि।